ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 17th ফেব। আজকের জন্য নিফটি ফিফটির ইমিডিয়েট সাপোর্ট লেভেল 25,500 লেভেল। তার নিচের দিকে নামলে 25,200-100 পর্যন্ত ভালো রকম একটা সাপোর্ট লেভেল রয়েছে। উপরের দিকে 25,700-800 রেজিস্ট্যান্স রয়েছে। ব্যাংক নিফটির জন্য 60,380-300 এটা সাপোর্ট লেভেল। আর উপরের দিকে 60,993, 70,000, 61,000 এইরকম রয়েছে আপনাদের রেজিস্ট্যান্স লেভেল। সেন্সেক্সের ক্ষেত্রে 82,843, 800 এটা রয়েছে ইমিডিয়েট সাপোর্ট। আর উপরের দিকে রেজিস্ট্যান্স 83,300, 400 এই লেভেলে রয়েছে। গিফট নিফটি আজকে সিগন্যাল দিচ্ছে কিছুটা নেগেটিভ ওপেনিং এর। গ্লোবাল মার্কেট দেখলেও সেই রকম কিছু মুভমেন্ট, খুব বেশি কিছু মুভমেন্ট গ্লোবাল মার্কেটে নেই। এবার আমাদের আগের দিন যদি আমরা দেখি, ইন্ডিয়ান মার্কেট ভালো রকম পারফর্ম করেছিল, বেশ অনেকটাই পজিটিভে ছিল। এবার যারা নেগেটিভে ছিল, যেটা কি থাকার কথা ছিল, কারণ যেহেতু আরবিআই ঘোষণা করে দিয়েছে, মানে এরকম একটা অ্যানাউন্সমেন্ট করেছে যে ব্রোকারেজ যে ফার্মগুলো আছে তাদের ক্ষেত্রে 100% কোল্যাটারাল রাখতে হবে, তবে তারা লোন পাবে ইনভেস্টমেন্ট করার জন্য। তো সেক্ষেত্রে বোঝাই গেছিল যে যে সমস্ত প্ল্যাটফর্মগুলো আছে, বিএসসি রয়েছে, অ্যাঞ্জেল ওয়ান রয়েছে, জিরোধা রয়েছে, তারা একটুখানি তারা মানে নেগেটিভেরাই দেবে। তো 10% মতো আমি তাদেরকে পড়তে দেখলাম। আজকেও ওগুলো ফোকাসে থাকবে, কিরকম কি মুভমেন্টস দেয়। এছাড়া ফান্ডিং প্রবলেমও রয়েছে, প্রপ্রিয়েটরি নিয়ে মানে ফান্ড দেওয়াই হবে না এরকম বলা হয়েছে। তো সেক্ষেত্রে এগুলো শুধুমাত্র আজকের জন্য নয়, মানে ফিউচারেও এগুলোর কতখানি প্রফিট টোটালি কমে যাচ্ছে, ট্রেডের ভলিউম কমে যাবে। ইনভেস্টমেন্ট করতে হলে মানে ওদেরকে বেশি টাকা দিয়ে ইনভেস্টমেন্ট করতে হবে, আর হাই ইন্টারেস্ট রেটে ওদেরকে যা কিছু দেওয়া হবে আর কি। তো সেটা করতে গেলে ওদের প্রফিট কমবে। তো কোম্পানিগুলোর ক্ষেত্রে খুবই এটা ব্যাড নিউজ। তো সেই জন্য এগুলো ফোকাসে রাখবেন এই সমস্ত কোম্পানিগুলোকে। এছাড়া আজকে ফার্মা দেখার থাকবে। মতিলাল অসওয়াল অল্টারনেট, তার ক্ষেত্রে সেটা ফোকাসে থাকবে, কারণ 8,500 কোটি টাকা আমরা দেখছি রেজ করেছে প্রাইভেট ইকুইটির মাধ্যমে ইনভেস্টরদের কাছ থেকে। তো ওটা আজকে ফোকাসে থাকবে, দেখার জন্য কি মুভমেন্ট দেয়। সেটা আর্সেলার মিত্তাল নিপ্পন স্টিল, তাদের ক্ষেত্রে আমরা দেখছি যে ভ্যালু অ্যাডেড স্টিল পোর্টফোলিও আর কি বাড়াচ্ছে ওরা, মানে স্টিলের আরো কিছু নিউ প্রোডাকশন হবে। সেক্ষেত্রে আমরা দেখবো যে আরো অন্য রকমের কোন প্রসেসড বেশি ভালো স্টেবিলিটি বাড়বে, এরকম ডিউরেবিলিটি বাড়বে, এইরকম টাইপের স্টিল কিছু প্রোডাকশন হবে। তো সেক্ষেত্রে ইম্পোর্টের ওপর যতখানি আর কি রিলাই করেছিল সেটা একটু কমবে। এবং তারা যে ম্যানুফ্যাকচার করতো সেটা তো 60-65% রেভিনিউ দিত, এবং নেক্সট 2 to 3 years এর মধ্যে ওরা চেষ্টা করছে সেটা যাতে 70-75% করা হয়। তো ফোকাসে রাখবেন, এর সঙ্গে যারা স্টিল ফোকাস থাকবে, তো স্টিলের এই সমস্ত স্টিল অ্যালুমিনিয়াম কোম্পানিগুলো ফোকাসে থাকছে, ওদের যে পেয়ার কোম্পানিগুলো রয়েছে সেগুলো আজকের জন্য। এছাড়া টরেন্ট ফার্মার ক্ষেত্রে আমরা দেখছি নাভা ফার্মাকে অ্যাকোয়ার করতে চলেছে এল&টির কাছ থেকে 6,889 কোটি টাকার অর্ডার রয়েছে। তো ফার্মা আজকে সেই জন্য ফোকাসে থাকবে, এছাড়া আইটি সেক্টর ফোকাসে থাকবে। আগের দিন তো সব সেক্টরই পজিটিভে ছিল, আজকে দেখা যাক কোন সেক্টর মুভমেন্ট দেয়। এছাড়া ইউএস বেসড মেজর যে আমরা এআই এর কোম্পানি দেখছি অ্যানথ্রপিক, তাদের একটা নিউজ হয়েছে যে বেঙ্গালুরুতে ওরা অফিস ওপেন করতে চলেছে, এবং ওপেন করে বিভিন্ন সেক্টরের সাথে পার্টনারশিপে কাজ করবে। যেমন এডুকেশন সেক্টর রয়েছে, এগ্রিকালচার রয়েছে, এভিয়েশন সেক্টর রয়েছে, কগনিজেন্টের সাথে, মানে আরো যে সমস্ত আমাদের ইন্ডিয়ান আইটি সেক্টর গুলো রয়েছে, তো এদের সাথে পার্টনারশিপে কাজ করবে। ও পরের দিকে আমরা আরো বেশি এই সমস্ত সেক্টর গুলো আজকে ফোকাস থাকতে পারে, যেরকম কি মুভমেন্ট দেয়। এবং তার সঙ্গে সঙ্গে ফিউচারে অবশ্যই ফোকাসে রাখবেন যে অবভিয়াসলি প্রফিট তো বাড়বে যদি পার্টনারশিপে কাজ হয় আর এআই এর ওপর কাজ হচ্ছে। তো এই রয়েছে আজকে ইন্ডিয়ান মার্কেটের নিউজ। আজকে দেখা যাক কিরকম মুভমেন্ট দেয়। পজিটিভ মুভমেন্ট তো থাকারই কথা, খালি ওই জিরোধা, অ্যাঞ্জেল ওয়ান, বিএসসি এগুলোর ক্ষেত্রে নজর থাকবে, যেহেতু মানে ভলিউমটা কমে যাচ্ছে ট্রেড করার, প্লাস তাদের প্রফিটও কমবে। সেগুলোর ক্ষেত্রে নজর রাখবেন আজকে কিরকম মুভমেন্ট দেয়। তো এই রয়েছে আজকে ইন্ডিয়ান মার্কেটের নিউজ। আজ আমি নিউজ এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সিভিলিস্ট অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।